সাধক শ্রেষ্ঠ পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপায় আশা করি আপনি ভালোই আছেন। আজ আমরা জানতে চলেছি শ্রী শ্রী রাম ঠাকুর কিছু বিদেহী আত্মাকে মুক্তি দিয়েছিলেন শিলংয়ের এক ভয়ঙ্কর পাইন বন থেকে। জানতে চলেছি গুরু ও সদ্গুরু চেনার উপায় কি ঠাকুরেরই শ্রীমুখে। জানতে চলেছি ব্রজ ও বৈকুণ্ঠের যাত্রা কিভাবে আপনি করতে পারেন আপনার ঘরে থেকে। জানব নাম সাধনার ফলে বিদেহী আত্মা থেকে শুরু করে সকল প্রকার অপশক্তিকে দূরে সরিয়ে কিভাবে আপনি আপনার জীবনে আনতে পারেন সুখ আর স্বাচ্ছন্দ্য। বন্ধুরা, ব্রহ্মময়ী মা তারার কৃপায় আমাদের চ্যানেল সাধন কথা ৫,০০০ জন ভক্তের একটি ছোট্ট পরিবার হয়ে উঠেছে মাত্র কিছুদিনের মধ্যেই। আপনারা আর কোন কোন মহাপুরুষের জীবনী ও সাধন কথা শুনতে চান তা অবশ্যই জানাবেন। এই ভক্ত পরিবারটিকে আরো বড় করে তুলতে আমাদের ভিডিওগুলি আরো বেশি করে শেয়ার করুন। আমাদের লক্ষ্য শৈব, বৈষ্ণব ও শাক্ত নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভক্তদের একই পরিবারে একই চ্যানেলে যুক্ত রাখা ও সকল সম্প্রদায়ের মধ্যে বজায় থাকুক এক অটুট বন্ধন ও একতা। আজকের ভিডিওর সমস্ত কন্টেন্ট গ্রহণ করলাম লেখক ফণীন্দ্র কুমার মালাকারের লেখা রামভাই স্মরণে বইটি থেকে। তাই ভিডিওর সমস্ত কৃতিত্ব অর্পণ করলাম সাধক শ্রেষ্ঠ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পদতলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাতে এই ধরনের আধ্যাত্মিক ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। জয় গুরু, জয় মা। শুরু করি আজকের এই ভিডিও। ১৩৪৩ সনের ১৫ই বৈশাখ ঠাকুর ভাই মনীন্দ্রকে এক পত্রে ঢাকা সুদামবাবুর বাসা হইতে তাহাকে লইয়া আসিবার জন্য জানাইলেন। ঠাকুর ভাই ১৭ই বৈশাখ ঢাকা যাইয়া ১৮ই বৈশাখ সন্ধ্যায় ঠাকুরকে বাড়ি লইয়া আসিলেন। সকলে আসিয়া ঠাকুর প্রণাম করিলে পিতা ঠাকুর জানিতে চাইলেন, আপনার শ্রীদেহ অত সুস্থ হইল, ঢাকার ডাক্তার কবিরাজ দেখে নাই? ঠাকুর বলিলেন, অসুস্থতার কথায় ডাক্তার বলেছেন স্বাস্থ্যকর স্থানে থাকলে ঠিক হইয়া যাইব। পরদিন ডাক্তারবাবু আসিয়া পরীক্ষা করিয়া জানাইলেন যে ঠাকুরের কোনো রোগ নাই, অতিরিক্ত গরমে অসুস্থ হইয়া পড়িয়াছেন। ২টি শিশি দিয়া লোক পাঠাইবেন, আমি ওষুধ দিয়া দিব। এই ঔষধে কাজ না করিলে যে কোনো স্বাস্থ্যকর স্থানে লইয়া কিছুদিন রাখিলেই সারিয়া উঠিবেন। ঠাকুর প্রণামান্তে ডাক্তারবাবু চলিয়া যান। ১ সপ্তাহ ওষুধ ব্যবহারের কোনো ফল হইল না। প্রথম বাবুও অপর গুরুভ্রাতায় আসিয়া ঠাকুরকে স্বাস্থ্য পরিবর্তনে কোথাও নেওয়া যায় সে বিষয়ে আলাপ করিতেছেন। এমন সময় মাধব আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া তাহাকে দেখিয়া চমকিত ভাবে জিজ্ঞেস করলেন, এ কি, আপনার শরীর এরকম হয়েছে কেন? ঠাকুর উত্তর বললেন, অতি গরমে নাকি এরকম হয়েছে। কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়া কিছুদিন থাকিলে নাকি সারিয়া উঠিবে। মাধববাবু জানিতে চাহিলেন, কোথায় নিয়ে যাবেন ঠিক হয়েছে? ঠাকুর জানাইলেন, না, এখনো ঠিক হয় নাই, এখন আপনি সহ বৈশা ঠিক করিয়া ফেলেন। মাধববাবু সহ সকলে আলাপ আলোচনা ক্রমে ঠিক করিলেন ঠাকুরকে শিলং লইয়া যাইবেন। সকলে উঠিয়া ঠাকুরের নিকট যাইয়া জানাইলেন, শিলং নিয়ে যাওয়া আমাদের ইচ্ছা, আপনার মতামত কি আমরা জানতে চাই। ঠাকুর, আমার আবার মত অমত কি? আমি সকল সময় আপনাগো মতামতে চলি। আমার স্বতন্ত্রে কোনো মত নাই, অমত নাই। যাওয়ার প্রয়োজন যখন অপরিহার্য হইয়া পড়েছে তখন শিলং যাওয়াই ভালো। জলাঞ্জলপূর্ণ পাইন বনগুলি দেখা হইল। শিলংয়ে ভালো তরি তরকারি, টাটকা ফলমূল খাইয়া দেহটা চাঙ্গা কইরা নিয়ে আসতাম। ওইখানে যাওয়ার জন্য করুণ মিনতি জানাইছে, তাগো বাঞ্ছাও পূরণ হইল। আপনারা শিলংয়ের দর্শনীয় স্থানগুলি দেখাইলেন, তাতে হ্রদ দেখা, কলা বেচা দুইই হইল। ঠাকুরের এই কথা শুনিয়া সকলে হো হো শব্দে হাসিয়া উঠিলেন। শিলং যাওয়ার দিন তারিখ পরে দেখিয়া ঠিক করিব বলিয়া প্রথম বাবুরা ঠাকুর প্রণাম করিয়া চলিয়া যান। ঠাকুর মাধববাবুকে জিজ্ঞেস করলেন, আপনি ছুটি নিয়ে আসছেন কয়দিন? মাধববাবু জানাইলেন, তিনি ১ মাসের ছুটি লইয়াছেন। শুনিয়া ঠাকুর নীরব রহিলেন। মধু দ্বারা ঠাকুর প্রণাম করিয়া যাইবার সময়
বরদা জানাইলেন, আগামীকাল সকালে ঠাকুরের শিলং যাইবার দিন ধার্য হইবে, আপনারা আসিবেন। এই দিন 7:30টায় গুরু ভ্রাতারা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ঠাকুরের টেবিল হইতে পঞ্জিকা লইয়া সকলে অপর কোঠায় বসিয়া শিলং যাইবার দিন দেখিতে লাগিলেন। এমন সময় ঠাকুর দর্শনে কামিনী কুমার আচার্য জ্যোতিভূষণ আসিয়া উপস্থিত হইলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, বাবা, গুরু এবং সদ্গুরুতে পার্থক্য কি? দয়া করিয়া বুঝিতে পারি এই মতো ভাবে বুঝাইয়া দেন। ঠাকুর বললেন, শ্রীগুরু প্রদত্ত নামই সদ্গুরু। এই নাম জীবনের ত্রিগুণাত্মিকা বিষয়সমূহ যথা মন, বুদ্ধি, অহংকার, 10 ইন্দ্রিয়ের অজ্ঞান অন্ধকার দূর কইরা নাম আলোক আনয়ন করেন বইলেই সদ্গুরু বা সত্যগুরু বলা হয়। নাম সত্য। কেন নাম সত্য? যেহেতু নাম পরিবর্তনহীন এক অবস্থায় সর্বদা বিরাজ করে, সেই জন্যই নাম নিত্য শুদ্ধ ও নিত্য মুক্ত। নাম নির্মল, নামে মল নাই। অনাবরণ শক্তি, নামের কোনো আবরণ নাই, তাই নিত্য শুদ্ধ। নাম চিন্ময় রূপে সর্বকালে সর্বত্র ত্রৈলোক্য, চর অচর, বোম পরবোম, বোমাতীত ধাম পর্যন্ত বিরাজিত আছে, সেই জন্যই নিত্য মুক্ত। নাম অংশাতীত সদাপূর্ণ, তাই বলা হয়েছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এই নাম ভবাতীত, বোধাতীত, এর চিরচৈতন্যময় নামের মূর্তিমান প্রকাশ। মহামহান পুরুষই সদ্গুরু। এই বলিয়া ঠাকুর নীরব হইলে কামিনীবাবু উঠিয়া ঠাকুর প্রণাম করিলেন। সকলে কামিনীবাবুকে লইয়া অপর কোঠায় আসিলে মধুদা কামিনীবাবুকে বলিলেন, পণ্ডিত মশাই, ঠাকুর শিলং যাইবেন, একটা শুভ দিনক্ষণ দেখা দেন। কামিনীবাবু হাসিতে হাসিতে বলিলেন, যিনি পূর্ণ শুভ তার আবার যাত্রা অযাত্রা কি? আচ্ছা, তবু বলছেন যখন, তখন যাত্রার সময় নিশ্চয় দেখে দিব। তিনি পঞ্জিকা দেখিয়া গণনা করিয়া বলিলেন, আজ জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ, 5 তারিখ সন্ধ্যা 7:05 পরে রওনা হবেন। এই বলিয়া কামিনীবাবু চলিয়া যান। সকলে ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রথম বাবু জানাইলেন, বাবা, শিলং যাওয়ার শুভ সময় কামিনীবাবু দেখে বলে গেছেন 5 তারিখ সন্ধ্যা 7:05 পরে যাত্রা করতে হবে। ঠাকুর কামিনীবাবু যাত্রার সময় দেখিয়া দিচ্ছেন। ভালোই হইল, শুভস্য শীঘ্রম, আর বিলম্বে কাজ নাই। সন্ধ্যা 7:05 পরে যাত্রা কইরা আসাম মেইল পাওয়া যাইব। উত্তরে অধ্যাপক জানাইলেন, আসাম মেইল রাত্রি 8টায়, কাজেই পাওয়া যাইবে। ঠাকুর বললেন, সেইভাবে যাওয়ার ব্যবস্থা করেন। আমার সঙ্গে শচীনবাবু ও ফণীবাবু যাইবেন। আপনাকে মধ্যে যদি কেহ কেহ যাইতে ইচ্ছা করেন, যাইতে পারেন। প্রথম বাবু বলিলেন, আমি এবং মাধববাবু যাব। ঠাকুর, উত্তম কথা। প্রথম বাবুরা ঠাকুর প্রণাম করিলে ঠাকুর মাধববাবুকে জিজ্ঞেস করিলেন, আপনায় কই চলেছেন? আপনিও কি দাদুগো সঙ্গে যাইবেন? মাধববাবু বলিলেন, না বাবা, আমি পোস্ট অফিসে এখন একখানি জরুরি টেলিগ্রাম শিলংয়ের পোস্টমাস্টারকে জানিয়ে দেব। ঠাকুর নিয়ে আমরা ফেনী থেকে রওনা হব। তুমি মোটর স্ট্যান্ডে উপস্থিত থাকো, এই মর্মে টেলিগ্রাম দিয়ে আসি। পোস্টমাস্টার আমার আত্মীয় এবং আপনার আশ্রিত। ঠাকুর বললেন, টেলিগ্রাম পাইবেন কি? মাধব বললেন, টেলিগ্রাম যাতে আগামীকাল পান সেইভাবে ব্যবস্থা নিব। ঠাকুর বলল, ভালো, তাই করেন। বরদা ও মাধববাবুর সঙ্গে গেলেন। রাত্রি 1টায় ঘুম ভাঙ্গিয়া যাওয়ায় ঠাকুরের নিকট যাইয়া দেখি ঠাকুর বসিয়া রহিয়াছেন। আমি মশারি একটু ফাঁক করিয়া ভিতরে গিয়া বসিলে ঠাকুর জিজ্ঞেস করলেন, ঘুমাও নাই? উত্তর, ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে যেতে এসেছি। ঠাকুর, তুমি আমারে সজাগ পাহারায় রাখছ। এমনও দিন আসবে যখন আর পাহারার প্রয়োজন হবে না। উত্তর, আমার সেই দিনও দেখতে হবে। ঠাকুর, হ্যাঁ, হইব। আমার হাত দুইটি কিন্তু এই কথার মধ্যেও ঠাকুরের দেহে সঞ্চারণ করিয়া ফিরিতেছিল। ঠাকুরের নিকট গেলেই আমার অবাধ্য হাত দুটি আয়ত্তে রাখিতে পারতাম না। আমার মনে হয় ঠাকুরের প্রশ্রয় পাইয়াই হাত দুইটি ওইরূপে গোলমাল বাঁধাইয়া দিত। ঠাকুর কোন সময় বিরক্তি বোধ করতেন না। ঠাকুরকে পুনরায় জিজ্ঞেস করলাম, প্রশ্ন, সেদিন কথা প্রসঙ্গে বলেছ শিলং যেতে তোমাকে যাবার জন্য করুণ আহ্বান জানাচ্ছে এবং ওইখানে জঞ্জালপূর্ণ পাইনগুলিও দেখা হলো। এই করুণ আহ্বান কারা জানাচ্ছে আর পাইন বনগুলি জঞ্জালপূর্ণ, এই কথার তাৎপর্য কি? উত্তর,
ওই কথা তুমি মনে রাখছো? আমি বললাম, কথা প্রসঙ্গে যখন যা বলো আমি লিখে রাখি। কেন, ওইগুলি দিয়া কি কাজ হইব? উত্তর, আমার বিশেষ কাজ হয়। তুমি সকল সময় আমাদের নিকট থাকো না। তোমার অবর্তমানে মাঝে মাঝে তোমাকে দেখবার জন্য মন আকুপাকু করে। তখন ওই লেখাগুলি পাঠ করে তোমার চিন্তায় ডুবে থাকি। বাইরে উৎপাত আর থাকে না, তাই লিখে রাখি। ঠাকুর, উত্তম কাজ। ওই রকম চিন্তাতে ডুবে থাকারে ধ্যান বলে, ধ্যান বলে চিন্তারে। চিন্তা করতে করতে চিন্তার বিষয়বস্তুর সঙ্গে একত্ব প্রাপ্তি হওয়ারে সমাধি বলে। একটু সময় পর পুনরায় বলিতে শুরু করিলেন, কারা আমারে করুণ আহ্বান জানায় এবং পাইন বনগুলি জঞ্জালপূর্ণ কেন, শিলং গেলে বুঝতে পারবা। কাজ করার পূর্বে প্রকাশ করতে চাই না। কাজ যে করা যাইব তার নিশ্চয়তা কি? ভক্তি স্রোতের টানে কখন কোনখানে নিয়া যাইব আমার গোচর নাই। এখন গিয়া একটু ঘুমাও। আমি খাট হইতে নামিয়া অপর কোঠায় যাইয়া ঘুমিয়া পড়িলাম। পরদিন সকাল 8টা হইতে নাম প্রার্থীরা ভিড় আরম্ভ করল। 10টা বাজিয়া যাইবার পর নাম দেওয়া বন্ধ রাখিবার জন্য চেষ্টা করিলে ঠাকুর বারণ করিলেন। জানাইলাম, ভোগের সময় হইয়াছে। ঠাকুর বলিলেন, নাম নেওয়া শেষ হোক। নাম বিতরণ করিতে থাকিলেন। আমি নাম কাগজে লিখিয়া দিতেছিলাম। 11টা বাজিয়া গেলে পরে দেখা গেল আর নাম প্রার্থী নাই। বৈকালে প্রথম বাবু মধুদা, নবদ্বীপদা, শচীন্দ্র সাহা, অক্ষয় সাহা ও চৌমুহনীর উপেন্দ্র সাহা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলে ঠাকুর কুশলাদি জানিয়া পরে উপেন্দ্র সাহাকে জিজ্ঞেস করলেন, আপনি কবে আসছেন এবং কি কাজে আসছেন? উপেন্দ্রবাবু জানাইলেন, এখানে কাজ উপলক্ষে আজ আসিয়াছি। ঠাকুর প্রথম বাবুকে জিজ্ঞেস করলেন, শিলংয়ে কে কে যাইবেন ঠিক হয়েছে? তখনই উপেন্দ্র সাহা, অক্ষয় সাহা ও শচীন্দ্র সাহা ঠাকুরের সঙ্গে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করল। ঠাকুর বলিলেন, আপনারা যাইতে চান, ভালো কথা, চলেন। পরে হাসিয়া বলিলেন, দল ভারী দীক্ষা জমেও ভয় পায়। সকলে হাসিয়া উঠিলেন। উপেন্দ্রবাবু বলিলেন, আমি আগামীকাল লাকসাম স্টেশনে মিলিত হইব। আজ 5 তারিখ। শিলংয়ে বিছানা নিতে হইব। অতএব দ্বিপ্রহরের পর 3টি হোলডলে 3 ভাই মিলিয়া ছোট তোষক, লেপ, কম্বল, মালসি লইয়া বাঁধিয়া ফেলিলাম। জামা কাপড় বড় অ্যাটাচিতে রাখিলাম। 7:20 ঠাকুর জয় গোবিন্দ বলিয়া যাত্রা করিলেন। ঠাকুরবাই ঠাকুরকে ধরিয়া লইয়া গাড়িতে বসিলেন। গুরুজনদিগকে প্রণাম করিয়া আমরা 3 ভাই পিছনের সিটে বসিলাম। গাড়ি স্টেশনে পৌঁছলে স্টেশন মাস্টার ধীরেন্দ্র বোসকে ঠাকুর লইয়া প্রথম শ্রেণীর ওয়েটিং রূপে বসাইলেন। ট্রেনে আসিয়া থামিলে তিনি ঠাকুরকে ছোট প্রথম শ্রেণীর কামরায় উঠাইয়া বিছানা পাতিয়া বসাইলেন। ইতিমধ্যে আমাদের বিছানাও উঠিয়া গেল। মাস্টারবাবু ঠাকুর প্রণাম করিয়া নামিলেন। ঠাকুর ভাই প্রণাম করিলে ঠাকুর বলিলেন, আমি শিলং থাইকা ফিরা আসুম। ঠাকুর ভাই নামিলে মাস্টারবাবু বড়দাকে জানাইলেন যে সকলের সঙ্গীও ইন্টার ক্লাসে আছেন। ট্রেন ছাড়িল। প্রত্যুষে ঠাকুর পায়খানায় গিয়া আসিলে গ্লাসে করিয়া জল দিলাম। ঠাকুর ক্রমে ক্রমে হাত পা সব ধুইয়া বসিলেন। বদরপুর ট্রেন পৌঁছালে স্টল হইতে কিছু ফল আনিয়া বসিলাম। বরদা গুরু ভাইয়ের সঙ্গে স্টলে গিয়া জলযোগ করিয়া আসিবার সময় আমার জন্য খাবার লইয়া আসিল। ইতিমধ্যে আমি ঠাকুরের ভোগ দিয়া রাখিয়া দিলাম। জলযোগ করিয়া তাহারা সকলে আসিয়া ঠাকুর প্রণামপূর্বক প্রসাদ গ্রহণ করিয়া তাহাদের কামরায় চলিয়া যান। ট্রেন লামলিং স্টেশনে 6টায় না পৌঁছাইয়া রাত্রি 8টায় পৌঁছল। প্রায় 11টায় বরদা স্টেশন মাস্টারের নিকট হইতে আসিয়া বলিলেন, রাত্রি 12টায় ট্রেন ছাড়িবে। আমরা ঘুমাইয়া পড়িলাম। পরদিন 12টায় গৌহাটি স্টেশনে উপস্থিত হইলাম। ট্রেন হইতে ঠাকুর নামিলেন। স্টেশন মাস্টারকে বরদা যাইয়া ঠাকুরের কথা বলিলে তিনি ওয়েটিং রুমের দরজা খুলিয়া দিলেন। ঠাকুরকে লইয়া চেয়ারে বসাইলেন। বরদা স্টেশন মাস্টারের নিকট থেকে খবর সংগ্রহ করিয়া জানাইলেন 2টায় বাস ছাড়ে। তখনই বরদা মাধববাবু, শচীন্দ্রবাবু শিলংয়ের টিকিটে আনিতে যান এবং প্রায় আধ ঘন্টা পর আসিলেন। মোটর গাড়িতে চড়িয়া বাসের নিকট পৌঁছাইলাম। তারপর বাসের কর্মকর্তাকে জিজ্ঞেস করিয়া ঠাকুরকে সিট নম্বর মতো বসাইয়া দিলাম। সময় মতো বাস ছাড়িয়া 5টায় শিলং পৌঁছালেন। ইন্দ্রনাথ দত্ত মোটর গাড়ি লইয়া নির্দিষ্ট স্থানে উপস্থিত ছিলেন। মালপত্র সহ গাড়িতে আমরা
ঠাকুরকে লইয়া বসিলে গাড়ি ছাড়িয়া দিল। ইন্দ্রবাবু নির্দেশ অনুযায়ী ভাড়া করা বাসায় পৌঁছাইলাম। এক ঘরে চৌকির উপর বিছানায় ঠাকুরকে মাধববাবু বসাইলে ইন্দ্রবাবু প্রণাম করিয়া বলিলেন, বাবা, আমি 3 বৎসর যাবৎ এখানে আছি, ছুটিও পাই না, শ্রীচরণ দর্শন করিতে পারি নাই। ঠাকুর তাহার কুশল জানাইলেন। আমরা বাহিরে দাঁড়াইয়া কথা বলিতেছিলাম। ইন্দ্রবাবু ঠাকুরের নিকট ছিলেন। তিনি দেখিলেন ঠাকুর অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সহকারে ঘরের দেওয়ালগুলি এবং ঘরের মেজের দিকে বারবার কি যেন দেখিতেছিলেন। ইহা দেখিয়া তিনি ঘর হইতে বাহির হইয়া মাধববাবুকে কি বলিয়া দৌড়াইলেন। আমরা মাধববাবুকে জিজ্ঞেস করিয়া জানিলাম, ইন্দ্রবাবু অপর একটি বাসার খবরের জন্য ছুটিয়াছেন, বলিয়াছেন 8 ঘন্টার মধ্যে তিনি আসবেন। সকলে ঘরে যাইয়া দাঁড়াইলাম। ওইভাবে মনোযোগ দিয়া প্রায় 10 মিনিট দেখিয়া হঠাৎ অতীব কর্কশ কণ্ঠে ঠাকুর বলিয়া উঠিলেন, সমস্ত জিনিস নিয়া আপনারা তাড়াতাড়ি ঘর ছাইরা বাইরে আসেন। এই বলিয়া ঠাকুর বাহিরে চলিয়া আসিলেন। আমরা জিনিস ও ঠাকুরের বিছানা লইয়া বাহিরে আসি। ঠাকুর বলিলেন, এখানে নয়, সব জিনিস নিয়ে রাস্তার উপর রাইখা দাঁড়ান। সঙ্গে সঙ্গে সব লইয়া ঠাকুর সহ রাস্তার উপর আসিয়া দাঁড়াইলাম। দেখা গেল একখানা মোটর গাড়ি দ্রুত বেগে আসিতেছে। গাড়ির নিকট আসিতেই ইন্দ্রবাবু গাড়ি হইতে নামিয়া ঠাকুরকে গাড়ির সামনের সিটে বসাইলেন। ইন্দ্রবাবু বলিলেন, সব জিনিস গাড়িতে উঠাইয়া আপনারা কোনো প্রকারে উঠে বসুন, মাত্র 15 মিনিটে সময় নিবে। আমি অন্য বাসায় ঠিক করিয়া আসিয়াছি। ঠাকুর ঘুরিয়া ফিরিয়া ছুটিল এবং 15 মিনিটের মধ্যে বাসার দরজায় রাস্তার উপর থামিল। ইন্দ্রবাবু ঠাকুরের বিছানা তাড়াতাড়ি এক ঘরে বিছাইয়া দিয়া ঠাকুরকে আনিতে বলিলেন। প্রথম বাবু ঠাকুরকে নামাইয়া সঙ্গে যাইয়া চৌকির উপর পাতানো বিছানায় বসিলেন। আমরা জিনিসপত্র আনিয়া ইন্দ্রবাবুর কথা অনুসারে অপর ঘরে উঠিলাম। এই বাসা বাজারের নিকট ছিল। ইন্দ্রবাবু কয়েকটি বড় মোমবাতি আনিয়া 2 ঘরে জ্বালাইয়া দিয়া অপর ঘরে আমাদের নিকট এক ভদ্রলোক আনিয়া পরিচয় করাইয়া দিয়া বলিলেন, ওনাকে 100 টাকা দিয়ে আজ থেকে 1 মাসের জন্য ঘর ভাড়ার রসিদ নেন। তিনি তারিখ লিখিয়া রসিদ দিলেন। ঠাকুরের নাম শুনিয়া তিনি ইন্দ্রবাবুকে সঙ্গে লইয়া ঠাকুর প্রণাম করিলেন। ঠাকুর ইন্দ্রবাবুকে জিজ্ঞেস করিলেন, তিনি কে? ইন্দ্রবাবু বলিলেন, উনি এই বাসার মালিক, আপনাকে প্রণাম করিতে আসিয়াছেন। তারপর তাহারা আমাদের ঘরে আসিয়াছিলেন। জানিতে চাইলেন আমাদের সঙ্গে হেরিকেন আছে কিনা। বরদা বললেন, না, হেরিকেন নাই। ভদ্রলোক কিছু না বলিয়া চলিয়া গেলেন। প্রায় 20 মিনিট পর ভদ্রলোক আসিয়া একটি হেরিকেন জ্বালাইয়া তাহার ঠাকুরের ঘরে দিলেন। তিনি সকলকে সঙ্গে লইয়া টর্চ লাইটের আলোর সাহায্যে রান্নাঘর, স্নানঘর, প্রস্রাবাগার, পায়খানা, জলের কল দেখাইলেন। সকল ঘরের ভিতর পাকা। তারপর তিনি ইন্দ্রবাবু, বরদা ও মাধববাবুর সঙ্গে লইয়া গিয়া এক হোটেলের মালিকের সঙ্গে পরিচয় করাইয়া দিয়া বলিলেন, এরা আমার গুরুদেবকে নিয়ে এখানে এসছে। যতদিন থাকেন আপনারা এখানে খাবেন, আজ থেকে খাবেন। এদের খাবারের প্রতি মনোযোগ রাখবেন। নিশ্চয় নিশ্চয়ই আমি দেখে শুনে খাওয়াবো। বরদা ও মাধববাবু নানা প্রকার ফল খরিদ করিয়া বাসায় ফিরিলেন। রাত্রি প্রায় 8টা বাজে। ইন্দ্রবাবু ঠাকুর প্রণাম করিয়া চলিয়া গেলেন। এবার আমরা ধীরে সুস্থে কাজ করিতে আরম্ভ করিলাম। ঠাকুর পায়খানায় গিয়া জলের কোলে হাত মুখ ধুইয়া আসিলেন। তারপর ভোগ দিলাম। তিনি বলিলেন, এখন আপনারা হোটেলে গিয়া আহার কইরা আসেন। সবাইকে প্রসাদ দিলাম। ইতিমধ্যে তাহারা হাত মুখ ধুইয়া প্রত্যেকে ঘরের মেঝেতে বিছনা পাতিয়া রাখেন। হোটেলে গিয়া সকলে আহার করিয়া ঘণ্টা কানেক পর ফিরিয়া আসিলাম। ঘর থেকে গিয়া প্রথম বাবু বলিলেন, ফণি, তোমার বিছানায় ঠাকুর ঘরের অপর চৌকিতে নিয়ে সেখানে ঘুমাও। আমরা সকলে এই ঘরের মেঝেতে রাখা বিছানায় ঘুমাবো। আমি বিছানা লইয়া ঠাকুর ঘরের অপর চৌকিতে পাতিলাম। 1 গ্লাস জল ঢাকনি দিয়া গামলা সমেত টেবিলের উপর রাখিলাম। হেরিকেন আলো মৃদু করিয়া ঠাকুরকে শয়ন করিতে বলায় ঠাকুর শয়ন করিলেন। আমি মালসি, কম্বল ও ল্যাপ ঠাকুরের গায়ে দিয়া অপর চৌকিতে ঘুমাইয়া পড়িলাম। ভোর 5টায় জাগিয়া তাকাইয়া দেখি ঠাকুর ল্যাব গায়ে দিয়া বসিয়া আছেন। আমি শয্যা ত্যাগ করিলে ঠাকুর বলিলেন, আমি প্রাতকৃত সমাধা করিয়া আসছি। কিছুক্ষণ সময় পর এক দুধ বিক্রেতা দুধ লইয়া আসিয়া আমাকে বলিল,
ইন্দ্রনাথবাবু প্রতিদিন 1 সের দুধ দিয়ে যেতে বলেছেন। দুধ রাখবার জায়গা দিন। গুরুজনেরা জলযোগ অন্তে বাজারে গিয়া নানা রকম ফল, একটি নতুন হারিকেন ও একটি নতুন বালতি আনিলেন। প্রতিদিন বৈকালে ঠাকুর সহ সকলে বাইরে গিয়া 1 ঘণ্টা 1.5 ঘণ্টা বেড়াইয়া বাসায় ফিরিতাম। চতুর্থ দিন ভ্রমণে বাহির হইলে ঠাকুর সকলের আগে হাঁটিতেছেন, আমরা তাহার অনুগমন করিতেছি। ক্রমে শহর ছাড়িয়া জঙ্গলাকীর্ণ সংকীর্ণ পায়ে চলা পথে অতি দ্রুত বেগে হাঁটা শুরু করিলেন। আমরা সমভাবে ঠাকুরের সঙ্গে হাঁটিতে না পারায় পিছনে পড়িয়া গেলাম। পথ আঁকাবাঁকা, ঠাকুরকে দেখা যায় না। কোনো প্রকারে ঠাকুরের নিকটবর্তী হইলে ঠাকুর পুনরায় চলিতে থাকেন। ঠাকুরের পথ চলার রকম দেখিয়া আমাদের সকলের মনে হইয়াছে এই সকল স্থান ঠাকুরের পূর্ব পরিচিত, নতুবা এভাবে অজানা অচেনা পথে এতরূপ দ্রুত চলার কাহারও পক্ষে সম্ভব নয়। 1 ঘণ্টার অধিক সময় এইভাবে পথ অতিক্রম করবার পর এক ঘন সন্নিবিষ্ট পাইন বনে উপস্থিত হইয়া পাইন গাছের নিচে বসিয়া আমাদিগকেও বসতে বললেন। আমরা বসিলাম। ঠাকুর আমাদিগকে বললেন, দেখেন দেখেন কি মনোরম পাইন বাগান, সাধন ভজনের অনুকূল স্থান। এই স্থানে কিছু সময় নাম কীর্তন করলে ভালো হয়। আপনারা সকলে সমবেত কণ্ঠে উচ্চ স্বরে নাম কীর্তন করেন, হাততালি দিয়াই কীর্তন করেন। আমি শুনি। হায় রে কপাল! প্রমোদবাবু, বরদা ও আমি ব্যতীত অপর কেহই কীর্তন করিতে পারেন না। আর ঠাকুর কিনা আমাদের সকলকে সমবেতভাবে হাততালি দিয়া উচ্চস্বরে কীর্তন করার জন্য আদেশ দিলেন। পরস্পর পরস্পরের দিকে তাকাইতেছি। দেখিয়া ঠাকুর বলিলেন, বইসা আছেন কেন? কীর্তন শুরু করুন। প্রমোদবাবু কীর্তন শুরু করিলেন। প্রমোদবাবু, বরদা ও আমি তাল মতোই হাততালি দিয়া কীর্তন করিতেছিলাম, কিন্তু অন্যদের কণ্ঠস্বরে ও হাততালিতে বড় গোলযোগ ছিল। তবু কীর্তন করিতেছি উচ্চস্বরে। উপায় নাই। এদিকে ঠাকুর প্রস্তর পুত্তলিকাবৎ বসিয়া আছেন। এইভাবে 45 মিনিট কীর্তনে হাঁপাইয়া উঠিলাম। সকলে হাঁপাইতে হাঁপাইতে কীর্তন করিতেছি আর ঘন ঘন ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করিতেছি। সকলের বড়ই কষ্ট হইতেছিল। অন্তর্যামী আমাদের অন্তরের ব্যথা জানিয়া হঠাৎ চক্ষু উন্মীলনপূর্বক এক দৃষ্টে পাইন বনের দিকে তাকাইয়া অভয় হাত ঊর্ধ্বে উঠাইলেন। প্রায় 25 মিনিট পর দৃষ্টি ফিরাইয়া বলিলেন, কীর্তন বন্ধ করুন। সুন্দর কীর্তন হয়েছে। প্রমোদবাবু হাঁপাইতে হাঁপাইতে বললেন, বাবা, কীর্তন যেমন সুন্দর হয়েছে আমাদের অবস্থাও তেমনি কাহিল হয়েছে। ঠাকুর, কেন, আপনাকেও খুব কষ্ট হইতেছে কি? প্রমোদবাবু, না না বাবা, কীর্তনের সময় কষ্ট হয় নাই, এখন হাঁপানির টানে মরি আর কি। এই কথায় আমরা সকলে হো হো শব্দে হাসিয়া উঠিলাম। ঠাকুর হাসিয়া বলিলেন, চলেন এইবার ফিরা যাই। ধীরে সুস্থে হাঁটিয়া সন্ধ্যার পূর্বে বাসায় আসিয়া পৌঁছাইলাম। ঠাকুর নিজে কলে যাইয়া হাত পাত চোখ মুখ ধুইয়া আসিয়া বলিলেন, আমরা সকলে প্রমোদবাবুকে বলিলাম যে আজ রাত্রিতে আপনি ঠাকুরকে জিজ্ঞাসা করবেন সেদিন ওই বাসা হইতে এত তড়িঘড়ি করিয়া আসিয়া পড়েছিলেন কেন, আর আজই বা এত দূর জঙ্গলাকীর্ণ পাহাড় অতিক্রম করিয়া ওই পাইন বনটিতে চাইয়া কীর্তন করাইলেন কেন। প্রমোদবাবু বলিলেন, রাতে আমরা আহার করে এসে জিজ্ঞেস করব। রাত 9টায় ভোগ দিয়া ঠাকুরকে বলিয়া আমরা হোটেলে আহার করিয়া প্রায় 10টায় ফিরলাম। ঠাকুর বসিয়া আছেন। সকলে যাইয়া ঘরের মেঝেতে বসিলে ঠাকুর বলিলেন, রাত 10টা হয়েছে, ঘুমাবেন না? আজ ভালো ঘুম হইব। প্রমোদবাবু, ঘুমাবো, আজ বড় শ্রান্ত হয়েছি। চিৎকার দেওয়াতে গলাটা টনটন করে ব্যথা করছে। ঠাকুর, চিৎকার আবার দিলেন কোনখানে? প্রমোদবাবু, ওই পাইন বনে। ঠাকুর বলেন, কীর্তন করেছিলেন, চিৎকার নয়। এই কীর্তন ত্রিভুবনের মঙ্গল বিধান করে। প্রমোদবাবু, এখন বুঝেছি, আজ ত্রিভুবনের মঙ্গলের জন্যই কীর্তন করেছি। ঠাকুর, হ তাই। কীর্তনের দ্বারা কি মঙ্গল সাধন হয় আপনারা দেখতে পান না, দেখতে পাইলে বুঝতে পারতেন। প্রমোদবাবু, সেদিন ও বাসা থেকে আমাদিগকে এত তাড়াহুড়া কইরা নিয়ে চলে এলেন কেন, তাও কিছুই বুঝতে পারলাম না। ঠাকুর, ওই স্থানটি ভালো নয়, ওই স্থানে থাকলে অমঙ্গল হইত, সেই জন্য চইলে আসছি। প্রমোদবাবু, পরম মঙ্গলময়
ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অমঙ্গল করবার সাধ্য কারো নেই। ঠাকুর, এই কথায় অচল অটল বিশ্বাস থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না। এখন ঘুমান গিয়া। আমরা যাইয়া ঘুমাইয়া পড়লাম। ঠাকুর প্রতিদিন অপরাহ্নে আমাদিগকে লইয়া ভ্রমণে বাহির হইতেন। কোনোদিন শিলং শহরের বিভিন্ন রাস্তায় ভ্রমণ করতেন, কোনোদিন ভ্রমণ করতে করতে শহর ছাড়িয়া বন জঙ্গলাকীর্ণ পথে অতি কষ্টে দূরে নিবিড় পানবনে লইয়া গিয়া কীর্তন করাইতেন। ঠাকুর কীর্তনকালে যেন এই জগতে নাই, এভাবে প্রায় আধ ঘণ্টা বসিয়া থাকতেন। আমরা প্রথম দিনের ন্যায় উচ্চ স্বরেই কীর্তন করিয়া হয়রান হইয়া বাসায় ফিরতাম। এভাবে দুই একদিন পর বিভিন্ন পর্বতের কণ্টকাকীর্ণ অঞ্চলে 10টি পাইনবনে লইয়া গিয়া কীর্তন করিয়াছেন। ওই সকল পাইনবনে যাইবার সময় ঠাকুরের চলনভঙ্গি অতি অদ্ভুত ও আশ্চর্যজনক ছিল, না দেখিলে বিশ্বাস করা অসম্ভব। আমরা শিলং পৌঁছাইবার 28 দিনের মধ্যে মোট 10টি পাইনবন পরিক্রমা শেষ হইল। ওই দিন রাত্রিতে ঠাকুর বললেন, এখানে আইসা আমার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হইয়াছে, আপনারা কি বলেন? সকলে সম্মতি জ্ঞাপন করলেন। এমন সময় ইন্দ্রনাথ বাবু ও তাহার স্ত্রী আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তখন বলিলেন, আগামীকাল সকলে বিশ্রাম নেন, তারপর দিন 1 মাস পূর্ণ হইব। স্বাস্থ্য পরিবর্তন আনছে, স্বাস্থ্যের পরিবর্তন হইছে, অতএব ওই দিন চলেন ফেনী রওনা হইয়া যাই। ওই দিনের প্রথম বাসের টিকিটটি সংগ্রহ করার ভার ইন্দ্রবাবুর উপর দিলে ভালোই হইব। এ কথা শুনিয়া ইন্দ্রবাবু পিছনের দিক হইতে অগ্রসর হইয়া শ্রীচরণে পণিপাদন্তে করজোরে প্রার্থনা করলেন, বাবা, আগামীকাল রোববার, আমার অফিস বন্ধ, দয়া করে আগামীকাল আমার বাসায় পদধূলি দিতে হবে। জীবনে আবার কবে আমাদের দর্শন করার সৌভাগ্য হবে আপনি জানেন। আমার দাদারা সকলে আগামীকাল দ্বিপ্রহর ওইখানে প্রসাদ পাইবেন। ইন্দ্রবাবুর স্ত্রী গলায় বস্ত্রাঞ্চল দিয়া কাঁদিতে কাঁদিতে শ্রীচরণে মাথা রাখিয়া বলিলেন, বাবা, এত নিকটে আসিয়া একবার আমাদের বাসায় যাইয়া শ্রীচরণধূলি না দিয়া গেলে আমাদের প্রাণে বড় কষ্ট হইব। ঠাকুর তাহার মাথায় হাত দিয়া প্রসন্ন ভাবে বলিলেন, আমারে নিয়া তারা সকলে আগামীকালে আপনার বাসায় আনন্দ সহকারে প্রসাদ পাইবেন। তারা আমারে বলেছেন, আপনারা প্রায়ই ওনাদের সুন্দরভাবে জলযোগের ব্যবস্থা করেছেন, কাল অন্নপ্রসাদ পাইবেন। বেশ ভালো। ইন্দ্রবাবু ও তাহার স্ত্রী ঠাকুর প্রণাম করিয়া বাহিরে হইলেন। ইন্দ্রবাবু মাধববাবুকে বলিয়া গেলেন, তিনি আগামীকাল 8টায় আসিয়া গাড়ি কইরা ঠাকুর সহ সকলকে লইয়া যাইবেন। পরদিন ইন্দ্রবাবু যথাসময়ে গাড়ি লইয়া আসিলেন। প্রমোদবাবু ইন্দ্রবাবুকে বলিলেন, আপনি এখন ঠাকুর ও ফণিকে নিয়ে যান, আমরা স্নান করে 12টায় উপস্থিত হইব। ইন্দ্রবাবু সম্মতি দিয়া 8:30টায় ঠাকুরকে ও আমাকে লইয়া বাসায় আসিলেন। ঠাকুরকে লইয়া বিছানায় বসাইয়া দিলেন। তাহার স্ত্রী উলধ্বনি দিয়া শঙ্খবাদ্য করিয়া ঠাকুর প্রণাম করিলেন। তাহাদের একমাত্র ছেলে ও একমাত্র মেয়ে ঠাকুর প্রণাম করিয়া নাম প্রার্থনা করিলে ঠাকুর নাম দিলেন। 12টার পূর্বে ঠাকুরের ভোগ দেওয়া হইল। তারপর ঠাকুর বিশ্রাম নিলেন। বরদা ও অন্যান্যরা প্রায় 12টায় আসিয়া উপস্থিত হইলেন। ইন্দ্রবাবু সকলকে অন্য ঘরে বসাইয়া ঠাকুর ভোগের প্রসাদ দিলেন। পরে সেই ঘরেই সকলে আহার করিতে বসলাম। ইন্দ্রবাবুর স্ত্রী নানাবিধ উপাদেয় ব্যঞ্জন পরিবেশন করলেন। সকলে পরিতোষ মতো আহার করিলেন। তারপর তাহারা চলিয়া আসিলেন। বৈকালে ঠাকুর সামান্য ভোগ গ্রহণ করিয়া তাহাদিগকে কৃতার্থ করলেন। প্রসাদ ইন্দ্রবাবুর স্ত্রীর হাতে দিলাম। স্বামী স্ত্রী আনন্দে আত্মহারা। গাড়ি আসিয়া পড়িল। তাহারা চোখের জলে ঠাকুরের প্রণাম করিলে ঠাকুর উভয়ের মাথায় হাত রাখিয়া বললেন, ছেলে মেয়ে সদানন্দে থাকেন। ঠাকুর লইয়া বাসায় আসলাম। রাত্রি 10টায় হোটেলে যাইয়া আহার অন্তে মালিককে জানাইয়া দেওয়া হইল যে আগামীকাল হইতে আমরা খাইব না। বাসার মালিক সকালবেলা উপস্থিত হইলে হেরিকেন ও বাসার চাবি দেওয়া হইল। 8টায় ইন্দ্রবাবু ও তাহার স্ত্রী ছেলেকে লইয়া উপস্থিত হইয়া ঠাকুর প্রণাম করিলেন। বাসার মালিক প্রণাম করিয়া নাম প্রার্থনা করিলে ঠাকুর নাম দিলেন। সমস্ত জিনিস গাড়ির টেইলারে উঠাইয়া ঠাকুরকে লইয়া ইন্দ্রবাবু সহ বাস স্ট্যান্ডে উপস্থিত হইলাম। তিনি ঠাকুর প্রণাম করিয়া অফিসে যাইবার জন্য অনুমতি লইয়া সকলের সঙ্গে কোলাকুলি করিয়া বিদায় নিলেন।
আমরাও বাসে যথাসময়ে গৌহাটি পৌঁছলাম। গৌহাটি হইতে যথাসময়ে ট্রেন ছাড়ল। পরদিন রাত্রি 8টায় ফেনী স্টেশনে পৌঁছাইলাম। বাড়ি আসিয়া ঠাকুরকে উপরে লইয়া বিছানায় বসাইয়া দিলাম। পরিবারস্থ সকলকে আসিয়া প্রণাম করলাম। বড়দি ঠাকুরের সেবার ভার নিলেন। 2 দিন পর কলেজ বন্ধ থাকায় দ্বিপ্রহরে আহার করিয়া ঠাকুরের নিকট গিয়া দেখি ঠাকুর বসিয়া আছেন। আমি মিনতিপূর্বক কণ্ঠে বললাম, শিলং গিয়ে প্রথম যে বাসায় উঠেছিলাম সে বাসার ঘরটিতে 10-15 মিনিট যেতে না যেতে অমন তাড়াহুড়ো করে সব জিনিস নিয়ে একেবারে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ার কারণ কিছুই বুঝলাম না। সেই বাড়িটি দালান ছিল, সেই ঘরটিও আমরা দেখেছি, বেশ ভালো। ঠাকুর বলিলেন, সেই ঘরে বড় মারাত্মক অবস্থা আছে। সেই ঘরে একটি লোক যক্ষা রোগে ভুইগা দেহত্যাগ করলেন। তার আত্মীয় সকল ভয়ে তার মৃত অবস্থায় ফেইলাই চলিয়া যায়। কিছুকাল পর দুর্গন্ধ বাহির হইলে সরকার জানতে পাইরা ডোম দিয়া ওই পচা মৃতদেহ কবর দেওয়ার ব্যবস্থা করে। যক্ষার জীবাণুগুলি ঘরের দেওয়ালময় আশ্রয়ে আশায় কিলবিল করছে। সেই ঘরে যে বা যারা বাস করত, জীবাণুগুলো তাগো দেহ আশ্রয় করত। যক্ষার জীবাণু ভীষণ সংক্রামক। তাগো আক্রমণ থেকে অব্যাহত দিতে সকলরে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম। শিলংয়ে এই কথা শুনে তোমাগো আতঙ্ক হইত। প্রশ্ন, শুনে এখন বুঝেছি, কিন্তু যে সকল জীবাণু আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে ভিন্ন দেখা যায় না, তুমি কি করে শুধু চোখে ওই জীবাণুগুলি দেখলে? উত্তর, পুণ্ডরিক চোখে সকলই প্রকাশ পায়। জীব চোখে পার্থিব সম্মুখের বস্তু সকল দেখা যায়। জীবের অন্তর্চক্ষু দিয়া পার্থিব সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু দেখবার ক্ষমতা হইলে তা দেখতে পাওয়া যায়। দিব্য চক্ষু দিয়া দিব্য জিনিস দেখা যায়। অন্তর্চক্ষু আবার কি প্রকার? আমি প্রশ্ন করলাম। উহা দেখবার উপায় কি? উত্তর, জীব সর্বদা বহির্মুখী। জীবন যখন বহির্মুখী ভাবকে অভ্যাসের দ্বারা ধ্যানযোগে গুরু কৃপায় আশ্রয়ে থাইকা অন্তর্মুখী করবার চেষ্টা করে, তখন ক্রমে ক্রমে অন্তর্চক্ষুর উন্মিলিত হয়। প্রশ্ন, গুরু কৃপার আশ্রয় আবার কি? গুরু কৃপা করে আমাদিগকে ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, সুখ স্বাচ্ছন্দ্য দেন বলেই আমরা পেয়ে থাকি, আমরা এই মনে করি। উত্তর, তাই যদি হয় তবে গুরুজি কৃপা কইরা তোমাগরে অপার অসীম দুঃখে, দৈন্য কষ্টে অশান্তি দিয়া থাকেন, তাই নয় কি? আমার উত্তর, না, গুরুজি তা করেন না। ঠাকুর হাসিয়া বলিলেন, বেশ কথা, এখন বলো, গুরু তোমারে কি দিয়া কৃপা করেছেন? আমি চিন্তা করিয়া ভয়ে ভয়ে বললাম, নাম দিয়ে কৃপা করেছেন। ঠাকুর, এই নাম হইল গুরু কৃপা। কৃপা শব্দ হইছে ক্রি ধাতু থেকে। ক্রি অর্থ করা, পা অর্থ পাওয়া, পূর্ণ অর্থ হইলে কইরা পাওয়া। তোমরা তোমাগো ভাগ্য অনুসারে সুখ দুঃখ, শান্তি অশান্তি, ধনজন, প্রভাব প্রতিপত্তি, লাঞ্ছনা গুঞ্জনা, দারিদ্র লাভ করো। তোমরা মনে করলে কি হইব? গুরু কখনো ঐশ্বর্য দেন না। ঐশ্বর্য দিয়া ব্রজের পথে বিলম্বিত করেন না। ঐশ্বর্য নিয়া ব্রজে যাইতে পারে না। গুরু দিতে আসেন না, গুরু আসেন নিতে। সেই জন্যই বিরজ করাই গুরুর একমাত্র ধর্মকর্ম। এই গুরু কৃপার প্রকাশ হইলেন সদ্গুরু। বিরজ কি এবং ব্রজ কি বুঝতে পারলাম না। উত্তর, চঞ্চলতা বিহীন করারে বিরজ বলে। গুণত্রয়ের মধ্যে রজগুণ অতীব চঞ্চল। এই রজগুণের চঞ্চলতা থাইকা মন বুদ্ধি উৎপন্ন হইয়া জীবেরে দিয়া বহু রকম কর্ম করাইয়া ভাগ্যের দ্বারে আবদ্ধ করাইয়া রাখে। জন্ম মৃত্যুর হাত এড়াইতে পারে না। রজগুণের চঞ্চলতা মুক্ত হইলে ব্রজ প্রাপ্তি হয়। ব্রজ কোথায়? ওই যে মথুরা বৃন্দাবন বলে, উহা কি? উত্তর, না, ওইগুলি না। শ্বাস প্রশ্বাস না টানা, না ফেলা অবস্থায় যতটুকু সময় থাকা যায়, ওই সময়টুকুকে ব্রজধাম বলে। প্রশ্ন, তাহলে গুরু প্রদত্ত নাম হল গুরু কৃপা? উত্তর, হ, নাম হইল গুরু কৃপা। নামের প্রকাশ হইলেন সদ্গুরু। প্রশ্ন, নামের প্রকাশ কি? উত্তর, নিরাকার, অব্যক্ত, অরূপ নাম স্বয়ং অহেতুকী দয়া পরবশে জীব কল্যাণে নামময়, রূপময়, অপ্রাকৃত দেহ ধারণ কইরা ব্যক্ত হওয়ারে নামের প্রকাশ বলে। এই দেহের উৎপত্তি নামে, নিষ্পত্তিও নামে। যেমন জল আর বরফ,
বরফের উৎপত্তি জলে, পুনরায় নিষ্পত্তিও জলে। সেই রকম নামময় দেহ ও দেহি নামই এক ও অভিন্ন। নামই বলে প্রাণেরে, আত্মারে। প্রাকৃত দেহধারী জীবের দেহ ও দেহি ভিন্ন, যেহেতু দেহ পঞ্চভৌতিক দেহ। প্রশ্ন, নামের প্রকাশ কি? এবার বুঝতে পেরেছি। স্তোত্রে পেয়েছি ধ্যানমূলম গুরুর মূর্তি। তাহলে ধ্যান করব গুরুর মূর্তি নয় কি? উত্তর, গুরু বলতে নামই গুরু, অতএব নাম হইল গুরুমূর্তি। ধ্যান বলে চিন্তারে, নাম চিন্তায় গভীরভাবে নিমগ্ন থাকারে ধ্যান বলে। নাম চিন্তা করলে গুরুমূর্তির চিন্তা করা হয়, পৃথকভাবে গুরুমূর্তির চিন্তা করতে হয় না। প্রশ্ন, তা কি করে হবে? নামের না আছে আকৃতি, না আছে রূপ, তবে কিসের অবলম্বনে নাম চিন্তা করব? উত্তর, নাম চিন্তা করতে কিছু অবলম্বনের প্রয়োজন হয় না। নাম নিরালম্বন, অকল্প, শূন্য। নামের চিন্তায় তন্ময় থাকারেই শূন্য চিন্তা বলে। নামের ধ্যান করতে করতে সাকার গুরুমূর্তি নামে বিলীন হইয়া শূন্যে পর্যবসিত হয়। তাই বলা হয়েছে, যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই রূপ। প্রশ্ন, নাম স্মরণে শ্রী গুরুমূর্তির ধ্যান আনন্দদায়ক কিনা? তাই। উত্তর, বেশ, তাই করো। নামই তোমারে নামের ঠিকানা দিয়া যাইবে। এটাই নামের স্বভাব, স্বভাবই ভগবান। তারপর রবিবার দ্বীপ্রহরে আহারান্তে ঠাকুরের নিকট যাইয়া বসিতেই ঠাকুর হাসিয়া বলিলেন, আজ বুঝি পাইনবন উপাখ্যান? আমি নোট বই ও কলম হাতে লইয়া বলিলাম, জঞ্জালপূর্ণ পাইনবনের কাহিনী শুনতে এসেছি। আমি সেই জন্য এসেছি, তুমি জানতে পারলে কিভাবে? উত্তর, তোমার অন্তরের ভাব দীক্ষা। প্রশ্ন, শিলংয়ে পাইন বৃক্ষ বাগান আছে? উত্তর, হ্যাঁ, আছে বৈকি। প্রশ্ন, তার মধ্যে 10টি বাগানে আমাদের নিয়ে গিয়ে নাম কীর্তন করিয়েছিলেন। নির্জন নিরালাম পাইন বাগানে কীর্তনের কি প্রয়োজন ছিল? উত্তর, নিশ্চয়ই প্রয়োজন ছিল। তারক ব্রহ্ম 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ রাম হইল প্রণবের 3 অবয়ব, অ, উ ও ম। অর্থ হইল তন্ময়তার সঙ্গে হরিনামের রমণ করা। প্রণব কীর্তনের ফলে সর্বত্র সর্বকালে সমভাবে হইয়া থাকে, তারতম্য কিছু নাই। যেমন অমৃত পানে স্বাদ তিক্ত, কষা কটু, মিষ্ট যেমনই লাগুক, অমৃত অমৃতের ফলই দেবে। ঐরূপ এই নাম করতে ভালো মন্দ, রুচি অরুচি যেমনই লাগুক না কেন, নামের ফল অবশ্য দিবে। এই কীর্তনের শ্রবণে বৃক্ষ তরুলতা কীট পতঙ্গাদি সকল জীবের উন্নত অবস্থা প্রাপ্তি হয়। মনে পড়ো বন্ধুরা, স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের জীবনীতে তিনি বলেছিলেন যে, অগ্নির যেমন ধর্ম হলো সবকিছুকে পুড়িয়ে ভস্ম করা, তা আপনি ভক্তিভাবে অগ্নিকে স্পর্শ করুন বা অভক্তিতে, সে আপনাকে পুড়িয়ে ভস্ম করবে। ঠিক সেইরূপ নামও আপনাকে তারণ করবে। আপনি ভক্তিভাবে নিন বা অজানা অর্জানা রূপে নামকে নিন, সে আপনাকে উদ্ধার করবে। প্রশ্ন, ওই 10টি বাগানে লক্ষ্য করি জঞ্জালপূর্ণ বলেছিলে? উত্তর, হ তাই। প্রশ্ন, কেন? শিলংয়ে আরো বহু পাইন বাগান রয়েছে। উত্তর, থাকলে কি হইব, শুধু ওই বাগানগুলি হাজার হাজার বিদেহী আত্মা আশ্রয় নিয়েছিল। তাগো মধ্যে ভালো মন্দ রকম ফের আছে। তোমরা যেমন সৎ সৎ লোকের সঙ্গে, মন্দ মন্দ লোকের সঙ্গে মিশায় থাকো, ভালোবাসো, তাগো বেলায়ও সেই রকম। তারা তাগো অবস্থান্তর প্রাপ্তির জন্য সর্বদা আইসা কাকুতি মিনতি জানাইত। প্রশ্ন, আমাদের কীর্তনের ফলেই বিদেহী আত্মাগুলি অবস্থান্তর প্রাপ্তি ঘটে। উত্তর, নিশ্চয়ই। নামের অসীম ও অমোঘ শক্তি অসম্ভব সম্ভব করতে পারে একমাত্র নামে। প্রশ্ন, মানব দেহত্যাগের পর সকলেই কি বিদেহী অবস্থায় থাকতে হয়, নাকি কেউ কেউ সঙ্গে সঙ্গে পুনরায় মানব জন্ম পায়? উত্তর, পূর্বজন্মের কৃত্যকর্মর ফল অনুযায়ী বিধান করেন ভবিতব্য। প্রশ্ন, ভবিতব্যই কি ভগবান? উত্তর, না, ভবিতব্য ভগবান নয়। জীবের জন্মান্তরীণ কর্মফল অনুযায়ী জন্ম, কর্ম ও মৃত্যু বিধায়ক ভবিতব্য। ভবিতব্যের আশ্রয়ে থাকতে ভগবত প্রাপ্তি ঘটে না। মায়া চক্রের অধীন থাইকা ভবিতব্যের হাত এড়ানো যায় না। গতাগতিক ঘুচলে ভবিতব্য থাকে না।
ভগবৎ সন্নিধানে পাওয়া যায়। প্রশ্ন, শুনেছি আত্মা নিত্য ও শুদ্ধ, নিত্য মুক্ত, তবে কেন আত্মার এত বিকৃত অবস্থা ঘটে? উত্তর, আত্মার বিকৃত অবস্থা কখনো হয় না। আত্মা সর্বকালে এক অপরিবর্তনশীল অধিকৃত অবস্থায় বিরাজ করে। আত্মার বিকৃত অবস্থা বইলা যা মনে হয় তা আত্মার নয়। আকাশের সূর্যরে এখান থেকে ঘন কৃষ্ণ মেঘে আচ্ছাদিত করলে সূর্যের স্বীয় চিরন্তর অবস্থা যেরকম কোনো পরিবর্তন হয় না, সেই রকম আত্মা প্রকৃতজাত মন, বুদ্ধি, অহংকার 10 ইন্দ্রিয় দ্বারা আচ্ছাদিত হলেও আত্মার স্বীয় অপরিবর্তনশীল অবস্থায় বিরাজ করে। আবৃত অনাবৃত সকল অবস্থায় আত্মা অবিকৃত। বিকৃত অবস্থায় হয় মনের। আবরণ শূন্য নাম দ্বারা এই মনেরে মুক্ত করতে হইবে। তখন জন্ম মৃত্যুর অতীত অবস্থা পাইয়া আত্মা মুক্ত হইয়া যায়। প্রশ্ন, পাইন বাগানের বিদেহী আত্মা সকল মুক্ত হয়ে গেছে কি? উত্তর, যেই অবস্থায় ছিল সেই থেকে উন্নত অবস্থা প্রাপ্ত হয়েছে। মুক্তি সাধন সাধ্য। প্রশ্ন, উন্নত অবস্থায় গিয়ে সাধনা করতে হবে? উত্তর করলেন ঠাকুর, নিশ্চয়ই করতে হবে, নতুবা মুক্তি মিলবে কি প্রকারে? মুক্তি কি গাছের ফল যে কুড়াইয়া নিলেই মুক্তি মিলবে? প্রশ্ন, তাহলে অজামিল নামাভ্যাসে বৈকুণ্ঠ লাভ করেছিলেন কিভাবে? সাধন করেননি তো? উত্তর, অজামিল নাম সাধন না কইরা শুধুমাত্র নামের আভাসেই বৈকুণ্ঠ অবস্থা লাভ করেছিল। বৈকুণ্ঠ বলে কারে? বিকুণ্ঠ, বৈকুণ্ঠ, নাই কুণ্ঠ অর্থাৎ কুণ্ঠহীন, দ্বিধাহীন, সংকোচহীন অবস্থা লাভ না করলে ভগবৎ সাকাশে যাওয়া যায় না। দ্বিধা সংকোচ অষ্টপাশে গণ্ডিবদ্ধ। অষ্টপাশের অষ্ট অবস্থা অতিক্রম কইরা তবে মুক্ত অবস্থা, জন্ম মৃত্যুর অতীত অবস্থা নাম সাধনের দ্বারা লাভ করা যায়। অজামিলও সংকোচহীন অবস্থা লাভ কইরা পরে নাম সাধন কইরা মুক্তি পাইছিল। তখন আর কিছু জিজ্ঞেস করবার সময় হইল না। নাম প্রার্থীর দল আসিয়া পড়িল। প্রতিদিন সকাল বৈকালে দলে দলে নাম প্রার্থী আসিয়া নাম গ্রহণ করত। এই সময় আমার মাতৃদেবী পেটের পীড়ায় অসুস্থ হইয়া পড়লেন। এমত অবস্থায় প্রতিদিন স্নান করিয়া ঠাকুর প্রণাম করিতে আসতেন। আমরা উপরে যাইতে বারণ করিলে বলিতেন, ঠাকুর যে কয়দিন বাড়ি আছেন, প্রণাম করিতে বাধা দিও না। আমি আর এই জন্মে প্রণাম করিতে পারবো কি পারবো না কে জানে। একদিন অতি কষ্টে প্রণাম করতে গিয়ে ঠাকুর মাকে বললেন, মা, আপনারে এত কষ্ট কইরা আসবার দরকার নাই, আপনি বিছানায় থাইকা আমারে প্রণাম করবেন, আমি আপনে গো প্রণাম গ্রহণ করব, ঋণ শোধ হইছে, এবার ভবরোগ আরোগ্য হইয়া পরম আনন্দে থাকেন। মাতা ঠাকুরানী ঠাকুর প্রণাম করিলে ঠাকুর জয় গোবিন্দ বলিয়া মার মাথায় হাত রাখিয়া বলিলেন, আসেন। মাতা ঠাকুরানীকে নিচে নামাইয়া আনিলাম। ওই দিন রাত্রিতে ঠাকুর বরদাকে বললেন, আমারে আগামীকাল দিনের 9টার ট্রেনে চট্টগ্রামে বিধুবাবুর বাসায় দিয়ে আসেন। ওইখানে কিছুদিন থাইকা পরে কলকাতা যাব। কলকাতা যাওয়ার পথে এইখানে আসুন। প্রতি রাত্রি নেয় আজও গভীর রাত্রিতে ঠাকুরের নিকট যাইয়া পা দুইখানি ও গায়ে হাত বুলাইতে বুলাইতে বলিলাম, শিলং থেকে এসেছ, বেশি দিন হয়নি, কালই চলে যাবে। ঠাকুর বলল, চট্টগ্রাম যাব, ওইখানে থাকতে দিব না, পরে কলকাতায় যাব। কলকাতায় যাইয়া এখানে আসুক, মাতা ঠাকুরানীর সেবা শুশ্রূষা করো, এখন গিয়া ঘুমাও। ঠাকুরের নিকট থেকে ফিরিয়া আসিয়া ঘুমাইয়া পড়িলাম। পরদিন 9টায় ঠাকুর লইয়া বরদা চট্টগ্রামে রওনা হইয়া যান। মাতা ঠাকুরানীকে এলোপ্যাথি চিকিৎসা করানো হইল, কোনো ফল পাওয়া গেল না। দেখিয়া কবিরাজে চিকিৎসা করাইলাম, তাহাতে ফল না পাইয়া হোমিওপ্যাথি চিকিৎসা চলিতে লাগিল। মাতৃদেবীর অবস্থা ক্রমেই অবনতির দিকে। আমরা বুঝতে পারতেছিলাম না মা অধিক দিন বাঁচবে কিনা। ঠাকুর বলিয়াছেন, এবার ভবরোগ আরোগ্য হইয়া পরম আনন্দে থাকিবেন। মাতা ঠাকুরানীকে অত্যধিক ভালোবাসিতাম। মাতৃহারা হইতে চলিয়াছি ভাবিয়া খুবই কষ্ট হইতেছিল, কিন্তু কি করব, উপায় নাই। অপরদিকে ঝুলন পূর্ণিমা সন্নিকট। প্রতি বৎসর ঝুলন পূর্ণিমার প্রতিষ্ঠা উৎসব উদযাপিত হইয়া আসিয়াছে। এবারেও উৎসবের যাবতীয় বন্দোবস্ত করা হইয়াছে। শ্যামদা অসুস্থ বলিয়া উৎসবের পূজা করবার জন্য আশ্রম হইতে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পাঠাইলেন। তিনি অধিবাসের দিন
সন্ধ্যায় অধিবাস ক্রিয়া সম্পন্ন করিলেন। কিন্তু সকল ব্যবস্থা পণ্ড করিয়া পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে মাতৃদেবী আমাদের মায়া মমতা ত্যাগ করিয়া অমরলোকে প্রয়াণ করলেন। উৎসব বন্ধ হইয়া গেল। শ্রী শ্রী ঠাকুরকে এই শোক সংবাদ দিবার জন্য নরেন্দাকে বলিয়া দেওয়া হইল। তিনি ওই দিন সকাল 9টায় ট্রেনে চট্টগ্রাম রওনা হইয়া যান। মাতৃদেবীর শ্রাদ্ধ কার্য সাধ্যা অনুসারে সম্পন্ন করবার জন্য ঠাকুর লোক মারফত সংবাদ পাঠাইলেন। মাতৃদেবীর শ্রাদ্ধ কার্য শেষ হইল। শ্রাদ্ধ কার্য শেষ হইবার 18 দিন পর চট্টগ্রাম হইতে ঠাকুর যোগেশ বাবুর সঙ্গে আমাদের বাড়িতে উপস্থিত হইলেন। আমি প্রণাম করিবার সময় চরণে মাথা রাখিয়া কাঁদিয়া উঠিলাম। ঠাকুর সস্নেহে আমার মাথায় হাত বোলাইয়া সান্ত্বনার স্বরে বলিলেন, আপনি গো সকলের মুখ এত বিষণ্ণ কেন? পিতামাতা কি কারো চিরকাল থাকে? মাতৃদেবী যেইখানে গেছেন সেইখানে থাইকা পতন অসম্ভব। সেই স্থানে তিনি পিতা ঠাকুরের প্রতীক্ষায় থাকবেন। পিতা ঠাকুর সেই স্থানে যাওয়ার জন্য 2 জন হরগরি মিলন হইয়া চলিয়া যাইবেন, আর আসবেন না। আপনারা দেখতে পান না, সেই জন্য বৃথা শোক করেন। এখন তার জন্য শোক প্রকাশ কইরা তার আনন্দে বিঘ্ন সৃষ্টি করবেন না। তিনি সেইখানে পরম আনন্দে আছেন। আমি আপনি করে দেখতে আসছি। আজ দুপুর 2টা ট্রেনে চাঁদপুর গিয়া রাতে থাইকা ভোরে চট্টগ্রাম গোয়ালানন্দ মেলে কলকাতা যামো। কলকাতা গিয়া পত্র দিব। আমার সঙ্গে যোগেশবাবু যাইবেন। 1 ঘন্টা পর বরদা, ঠাকুর ও যোগেশবাবু স্টেশনে রওনা হইয়া যান। জয় গুরু, জয় রাম। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাম। আর নিজের প্রিয় বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আনুন না তাদের জীবনেও একটি আধ্যাত্মিক পরিবর্তন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা। জয় গুরু, জয় মাতারা।